হ্যালো এভরিওয়ান, তো আমি বাড়িতে যে হেয়ার অয়েলটা তৈরি করি তো সেটাই আজ তোমাদের দেখাবো। তো আমি একদম গোড়া থেকেই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি কারি পাতা। তো আমাদের সবার বাড়িতেই কম বেশি জবা ফুলের গাছ তো আছেই। জবা পাতা আর দুটো জবা ফুলও নিয়েছি। এই জবা ফুলগুলো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো এগুলোকে আমাদের এখানে লঙ্কা জবা বলে, তো তোমাদের ওখানে কি বলে সেটাও জানাবে। তো এটাও দুটো নিয়েছি। তারপর অল্প করে নিয়েছি মেথি আর কালো জিরে, আর হ্যাঁ আমলকিও দুটো দিয়েছি। তো সবটা রেডি করে আমি এই নারকেল তেলটা ইউজ করছি। তো তোমরা চাইলে প্যারাশুটেরও করতে পারো, কিন্তু এই ঠান্ডায় এটা পুরো জমে গেছে। তো এটাকে গলিয়ে এর মধ্যে সবটা এক এক করে দিয়ে দেবো। হেয়ার ফল আমাদের হতেই থাকবে, কিন্তু হেয়ার বেরোনো যাতে না বন্ধ হয় সেটার দিকে লক্ষ্য কিন্তু আমাদের রাখতে হবে। আমি যা যা ইউজ করছি এগুলো কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণভাবে উপকারী। তো আমি একদম অল্প সর্ষের তেলও ব্যবহার করছি। তো এটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, আমি জানি এটা অনেকের সহ্য হয় না। তো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, এটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে। একদম পুড়িয়ে ফেললে হবে না, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে করতে হবে। এই যে কালারটা এইরকম চলে এলে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়ে যে কোনো পাত্রে ছেঁকে নিতে হবে, তাহলেই রেডি আমাদের হোমমেড হেয়ার অয়েল। এটাকে সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন রোদে দেবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।